অনেকের নখের চারপাশে চামড়া ওঠে। শীতকালে অনেক বেশি চামড়া ওঠে, কারণ শীতকালের বায়ু থাকে শুষ্ক। শুষ্ক বায়ুর কারণে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। যখন স্কিন ড্রাই হয়ে যায়, তখন নখের চারপাশে চামড়া ওঠার প্রবণতা বেড়ে যায়। অনেকে এই চামড়া ধরে চিমটি দিয়ে টেনে ছিঁড়ে ফেলেন। তখন ব্যথা এবং ক্ষতের সৃষ্টি হয়, কারো কারো ক্ষেত্রে সামান্য রক্তপাতও হতে পারে। তো যখন নখের চারদিকে চামড়া উঠবে, তখন কেউ চিমটি দিয়ে চামড়া ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন না। তাতে আপনার নখের চারপাশে বিপত্তি ঘটতে পারে। এই চামড়া কি করবেন? এই চামড়া না কাটলে, না ছিঁড়লে, জামা কাপড় বা অন্য কিছুতে লাগলে তখন ছিঁড়ে যায়, ব্যথা করে এবং রক্তপাত হতে পারে, অস্বস্তি, অসহ্য লাগে। এটা থেকে তাৎক্ষণিকভাবে রেহাই পাওয়ার জন্য আপনি নেইল কাটার দিয়ে সুন্দর করে কেটে দেবেন। তারপরে নখের চারপাশ পরিষ্কার রাখবেন এবং নখের এই জায়গাগুলিতে তেল, ভেসলিন অথবা ক্রিম ইউজ করতে পারেন। সবসময় চামড়াটা আর্দ্রতাযুক্ত রাখবেন, যেহেতু শীতকালে চামড়া ড্রাইনেস হয়ে যায়। সেই জন্য এখানে চামড়াকে সফট রাখার জন্য তেল, ভেসলিন, ক্রিম ব্যবহার করবেন। এরপরেও যদি নখের চারপাশে চামড়া ওঠে, কষ্ট হয়, কষ্ট দেয়, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। হোমিওতে নখের চারপাশে চামড়া ওঠার অত্যন্ত কার্যকরী চিকিৎসা রয়েছে। একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুদিন ঔষধ সেবন করলেই নখের চারপাশের চামড়া ওঠা বন্ধ হয়ে যাবে। বেশ কিছুদিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে স্থায়ীভাবে আরোগ্য লাভ করা যায়। উল্লেখ্য, সাধারণত অপুষ্টি ও ভিটামিনের অভাবজনিত কারণে নখের চারপাশের চামড়া ওঠে। কারো কারো ক্ষেত্রে অন্যান্য রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। নিশ্চিত করে বলার জন্য আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের পরামর্শ নিলেই সুনির্দিষ্ট করে আপনার ডক্টর বলে দিতে পারবেন কেন নখের চারপাশে চামড়া ওঠে। হোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণত ন্যাট্টামিউর, আর্সেনিক, ন্যাট্টামসাল, গ্রাভাইটিস, সালফার, সার্সাপিরিলা ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো একটি বা দুটি ঔষধ সেবন করলে হাতের নখের চারপাশে চামড়া ওঠা থেকে স্থায়ী উপশম লাভ করা যায়।